বন্ধুরা, আপনাদের মধ্যে কিছু মানুষ এই কথা অবশ্যই জানবেন যে ভারত বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্টিল প্রডিউসার দেশ। অর্থাৎ আমাদের এখানে স্টিলের উৎপাদন বিশ্বের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে। আর আমরা এই স্টিলকে বিশ্বের সব দেশে এক্সপোর্ট করি। এছাড়াও ভারতীয় স্টিলের চাহিদা এত বেশি কেন? তো বন্ধুরা, এরও দুটো কারণ রয়েছে। প্রথম হলো এটা টপ কোয়ালিটির। এই কারণে বিশ্বের বেশিরভাগ দেশ ভারতীয় স্টিলকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো দাম। আসলে ভারতের যে স্টিল রয়েছে সেটা তো টপ কোয়ালিটির অবশ্যই। এরই সাথে ভারত বিশ্বের এমন একমাত্র দেশ যে স্টিলের দামের ক্ষেত্রে চীনকে টেক্কা দিতে পারে। ভারত ছাড়া বিশ্বের মধ্যে আর কোনো দেশ নেই যার স্টিল চীনের স্টিলকে টেক্কা দিতে পারবে দামের ভিত্তিতে। কিন্তু এটা হয়েছে গত কিছু সময় ধরে। ভারতীয় স্টিলের দাম ক্রমাগতই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে ভারতীয় স্টিলের দাম আরো বেশি বাড়তে পারে, যা থেকে তার এক্সপোর্টে কমতি লক্ষ্য করা যাবে। এর ফলে ভারতের ইনকামও কমে যাবে, আর এর সাথেই ভারতীয় মার্কেটে স্টিলের দামও বৃদ্ধি পাবে। এখন আপনি এটা জিজ্ঞাসা করবেন যে এর পেছনের কারণ কি? তো বন্ধুরা, এর কারণ হলো স্টিল তৈরি করার যে ওভারঅল প্রসেস রয়েছে সেটা কিছু মাস ধরে ক্রমাগতই তার মূল্য বৃদ্ধি হয়ে চলেছে। এর কারণ হলো কোকিং কোল। আসলে এটা এক ধরনের স্পেশাল কয়লা যার সাহায্যে আপনি হাই কোয়ালিটির স্টিল তৈরি করতে পারবেন। আর এই জায়গাতেই সব সমস্যা দেখা যাচ্ছে। আসলে ভারত তার প্রয়োজনীয়তার বেশিরভাগ কোকিং কোল বিশ্বের বিভিন্ন দেশের থেকে ইম্পোর্ট করে থাকে। আর এতে 50% কয়লা আসে অস্ট্রেলিয়া থেকে। আর অস্ট্রেলিয়ার কয়লার দাম ক্রমশ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর বলা হচ্ছে যে অস্ট্রেলিয়া জেনে শুনে আলাদা আলাদা বাহানা দিয়ে কয়লার দাম বৃদ্ধি করছে। বন্ধুরা, এর পেছনেও দুটো কারণ রয়েছে। প্রথম হলো নিজেদের ইনকামকে স্থির রাখা, আর দ্বিতীয় হলো তাদের দেশে যে পরিবেশ ভিত্তিক কাজ হয় তারা চাপ সৃষ্টি করে বলে যে বেশি কয়লার খনি খোঁড়া চলবে না, কয়লাকে কম এক্সপোর্ট করো, যার কারণে দূষণ কম হবে। আর এখানেই অস্ট্রেলিয়ার সরকার এক তীরে দুটো নিশানা লাগিয়েছে। প্রথম হলো কয়লা কম এক্সপোর্ট করেছে, মানে এক্সপোর্ট কম করলেও দাম বৃদ্ধি করেছে, ততটাই মুনাফা লাভ করেছে যতটা প্রথমে করত। কিন্তু এর সমস্যা ভোগ করছে ভারতের মতো আরো অন্যান্য দেশগুলো, যেই দেশগুলো কয়লার বড় আমদানিকারক দেশ, যাদেরকে এখন বেশি দামে কয়লা ক্রয় করতে হচ্ছে। যদিও ভারতের অনেক রাজ্য রয়েছে যেখানে কয়লার বাম্পার উৎপাদন হয়, কিন্তু তারাও বলবে আপনারা আমাদের থেকে কয়লা কিনুন, সস্তা হবে, অন্য কোনো দেশের থেকে কেন ক্রয় করবেন? আসলে এর পেছনেও কারণ রয়েছে। কারণ হলো ভারতের মধ্যে যে কয়লা পাওয়া যায় সেটার বেশিরভাগই বিটুমিনাস কয়লা। এটাকে যদিও উন্নত বলেই মনে করা হয়, কিন্তু সেটা বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে, যদি আপনি বিদ্যুৎ তৈরির কারখানা চালাতে চান তাহলে বিটুমিনাস কয়লা একদম বেস্ট। কিন্তু যদি আপনি স্টিলের উৎপাদন করতে চান তাহলে সেখানে বিটুমিনাস কয়লা কোনো কাজে আসবে না। এর জন্য আপনার দরকার অ্যান্থ্রাসাইট কয়লা, যাকে কুকিং কোলও বলা হয়ে থাকে। আর এটা অস্ট্রেলিয়া, রাশিয়ার মতো দেশে বেশি পরিমাণে পাওয়া যায়, ভারতে এত পরিমাণে পাওয়া যায় না। এই জন্য এটাকে বেশিরভাগ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রয় করতে হয়। যদিও ভারতের সমাধান বের করারই ছিল, আর ভারত তা বেরও করে ফেলেছে রাশিয়ার মাধ্যমে। আসলে খবর বেরিয়ে আসছে যে ভারতে কয়লা কেনার কোম্পানিগুলো যে রয়েছে তারা রাশিয়ার থেকে কয়লা ভারী মাত্রায় কেনা শুরু করে দিয়েছে। আর তারা প্ল্যানিং এটা করছে যে পরবর্তী কিছু দিনের মধ্যে ভারতীয় কোম্পানিগুলো অস্ট্রেলিয়ান কুকিং কোলের ওপর নির্ভরতা কম করবে, তাদের থেকে কয়লা কম ক্রয় করবে, আর এর পরিবর্তে রাশিয়ার থেকে কুকিং কোল ক্রয় করবে। এখন আপনি বলবেন রাশিয়ার থেকে কয়লা ক্রয় করলে আমাদের কি লাভ হবে? তারা কি দাম কম নেবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কম নেবে। বলা হচ্ছে অস্ট্রেলিয়ার তুলনায় প্রায় 40% বেশি সস্তা পাওয়া যাবে রাশিয়ান কয়লা। আর সবচেয়ে বিশেষ কথা হলো রাশিয়া এতেও তৈরি হয়ে গেছে যে আপনারা ডলারে পেমেন্ট না
করে রুপি রুবেলে ট্রেড করুন। আপনারা ভারতীয় টাকাতেও কয়লার পেমেন্ট করতে পারেন। অর্থাৎ অস্ট্রেলিয়া এক তীরে দুই নিশানা লাগিয়েছিল, অন্যদিকে ভারত একটা তীরে তিনটে নিশানা লাগিয়েছে। প্রথম হলো অস্ট্রেলিয়ার উইকেট ফেলে আমরা তাদের মন মর্জি শেষ করে দিয়েছি। দ্বিতীয় হলো রাশিয়ার থেকে 40% ডিসকাউন্ট রেটে সস্তায় কয়লা কেনা শুরু করেছি, যার জন্য সম্পদ অনেক বেঁচে যাবে। এছাড়াও তৃতীয় ফায়দা হলো ভারতীয় রুপিতে ট্রেড হবে, যার ফলে সার্কুলেশন বৃদ্ধি পাবে, যেটা ডলারের তুলনায় দ্রুত গতিতে নিচে নামছিল সেটাও স্টেবল হবে এবং ভারতীয় রুপির মান্যতা গোটা বিশ্বতেই বৃদ্ধি পাবে। এছাড়াও একটা ইনডিরেক্ট ফায়দা এটাও আছে, যেই সস্তা কয়লা আসবে তা থেকে আমাদের স্টিল প্রোডাকশন আরো সস্তা হবে। অর্থাৎ অন্তরাষ্ট্রীয় মার্কেটে যখন আমরা স্টিলকে বিক্রি করতে যাব তখন তার চাহিদা আরো বৃদ্ধি পাবে, কারণ সেটা বাকি দেশগুলোর তুলনায় অনেক সস্তা হবে। এছাড়া কোয়ালিটিও উন্নত হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।